नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल शुरू करছি একটি ভিডিও। তো ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ অষ্টমী দুর্গাষ্টমী। তো সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটান। তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন, ভিডিওটাতে আমি কি টাইটেল থাম্বনেল দিয়েছি, এটা একটা খুব সিরিয়াস ভিডিও হতে চলেছে। দেখুন, আমরা সবাই টিনুকে নিয়ে তো অনেকেই আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু এমন একটা জিনিস দেখলাম ওর ভিডিওতে যেটা দেখে সত্যি আমি থ হয়ে গেছি। যে কারণটা টিনু সন্দীপের ওপর দিয়েছিল, যে রিজনটা দিয়েছিল যে ওর সঙ্গে নাকি একটা টর্চার করা হয়, ঠিক আছে, ওর শ্বশুরবাড়ির লোক টর্চার করে, বধূ নির্যাতন করে, আজকে কিন্তু টিনুর বাপের বাড়িতে সেই জিনিসটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টিনুর বাপের বাড়িতে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। কি বলে ঈশ্বরের খেলা, মানে কি বলবো আমি, মানে ভাষা নেই সত্যি। এরকম যে কোনো ফ্যামিলি হতে পারে। টিনুর বাবা এবং মায়ের মধ্যে কিছু একটা হয়েছে এবং সেটা সেইভাবে তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে জিনিসটা পরিষ্কার হচ্ছে। ওর ভিডিওতে গতকাল তার আগের দিনের ভিডিওতে টিনুর মায়ের হাতটা দেখা গেছে এবং সেই হাতে বেশ কিছু চিহ্ন রয়েছে, ঠিক আছে, মানে আঘাত পাওয়ার চিহ্ন। এখন এই যে আঘাত পাওয়ার চিহ্ন, এটা আঘাতটা পেয়েছে কি করে, এটা সত্যি ভাবার বিষয়। কারণ না, যেভাবে আঘাতটা রয়েছে তাতে মনে হচ্ছে যে ওটা সম্ভবত কেউ আঘাত করেছে। কারণ না, কোথাও যদি হট করে লেগে যায় তাহলে কিন্তু ওই রকম ধরনের চিহ্ন হবে না। আমি কিন্তু আমার থাম্বনেলে দিয়ে দিয়েছি ছবিটা। এখন ব্যাপারটা হচ্ছে, টিনুর বাড়িতে এই যে অশান্তিটা হচ্ছে, এই অশান্তিটার কারণটা কি, মানে টিনুর বাবা মায়ের মধ্যে যে একটা অশান্তি, সেটা তো আমরা এতদিনে বুঝতে পেরে গেছি। তো সেই অশান্তিটার মেন কারণটা কি? দেখুন, টিনুর মা, অনেকেই বলছেন পরকীয়া। আমার যেটা মনে হচ্ছে এটা পরকীয়ার ব্যাপার হয়তো কিছুটা আছে, কিন্তু পুরোটা নয়। কারণ টিনুর মার যে ক্যারেক্টার এবং ও মেয়েকেও যেভাবে পরকীয়া করতে ইন্সপায়ার করেছে এবং মেয়ের জীবনটাকে বলা যেতে পারে এক প্রকার শেষ করে দিয়েছে এবং ও মায়ের ইন্ধনই বেশি করে। তো যেহেতু টিনুর বাবা কিন্তু টিনুকে প্রচণ্ডই ভালোবাসেন এবং সেই ভালোবাসার জন্য তিনি কিন্তু এতদিন পর হলেও বুঝতে পারছেন যে মেয়ের প্রতি কিন্তু অন্যায় হয়েছে। দেখুন, টিনুর বয়স কম, ওকে সত্যি কথা বলতে কি ওর মাথা আছে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে, মানে বুদ্ধির কথা বলছি। ওর যদি একটু বুদ্ধি থাকতো তাহলে ও কোনোদিনও ফকলুর মতো একটা ছেলের উপর বিশ্বাস করে নিজের ঘর সংসার সন্তান সব কিছু ছেড়ে বেরিয়ে যেত না। এটাতে সব থেকে বেশি ক্ষতি কিন্তু ওর হয়েছে আজকে, ঠিক আছে। কারণ ওর দাদা বৌদিকে আমি যেভাবে দেখছি, ওরা টিনুর কাছ থেকে শুধু জিনিসপত্রই নেবে, কিন্তু টিনুকে ভবিষ্যতে দেখবে কি না সেটা সত্যিই আমার সন্দেহ আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে টিনুর মা বাবার। তো টিনুর মা বাবার মধ্যে কিছু একটা অশান্তি হয়েছে, কারণ সেই ভিডিওটাতে যেটা দেখা যায় 17 মিনিট 16 সেকেন্ডে, সেখানে কিন্তু যখন ভিডিওটা ওই অংশটুকু দেখা যায় পার্টিকুলার, তার সঙ্গে টিনু যে কথাগুলো বলছিল যথেষ্ট গম্ভীরভাবে কথাগুলো বলছিল, মানে বোঝাই গেছে তার আগে কিন্তু ওই বাড়িতে একটা অশান্তি কিন্তু হয়ে গেছে, মানে একটা তীব্র অশান্তি হয়ে গেছে। যদিও যখন টিনুর মা খাবার সার্ভ করছিলেন তখনও কিন্তু তার হাতে কোনো চুড়ি ছিল না এবং তখনও কিন্তু হাতটা যেহেতু চুড়ি ছাড়া ছিল, মানে আঘাতটা তার আগেই লেগেছে। এখন কথা হচ্ছে, টিনুর বাবা কি টিনুর মাকে আঘাত করেছেন? দেখুন, এটার তো কোনো প্রমাণ নেই, কারণ টিনুর মার আঘাত যে কোনোভাবেই লাগতে পারে। হয়তো ওনার রান্না করার সময় কোনো আঘাত লেগেছে, বা হয়তো উনি গেটে তালাচাবি মারছিলেন সেখানে হয়তো আঘাত লেগেছে, লাগতেই পারে কোনো না কোনো এতে। আরেকটা জিনিস হতে পারে যেটা কোনোভাবে অস্বীকার করা যায় না, যেটা হচ্ছে ওদের বাড়িতে কিন্তু বেড়াল আছে। তো বেড়ালে আঁচড়ে দিলেও কিন্তু আঁচড় দিলেও কিন্তু একটা রকমভাবে দাগ হয়ে যায়, ঠিক আছে, এবং সেইটা কিন্তু ফুলে যায় হাতটা। তো হাত বা যে কোনো জায়গায় যদি কামড়ায়, তো বেড়ালের আঁচড়ও হতে পারে, সব রকমই হতে পারে। এখন টিনুর বাবাই যে টিনুর মায়ের ওপর টর্চার করেছেন এটা কিন্তু সত্যি প্রথমে ধরে নিতে হবে না। আর সত্যি কথা বলতে কি, দেখুন, ওদের বাড়িতে একটা তো অশান্তি হচ্ছে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে, কিন্তু টিনুর বাবা কি টিনুর মায়ের গায়ে হাত তুলবেন? কারণ যেখানে তার অত বড় ছেলে বৌমা মেয়ে রয়েছে, তো সেখানে আমার মনে হয় না সেটা করবে। টিনুর মায়ের বাবার প্রতি ঝগড়ার কিন্তু আরও একটা রিজন হচ্ছে শুধুমাত্র যে টিনুর মানে ভবিষ্যৎটা বিগড়ে দিয়েছে, ফকলুর মতো একটা ছেলের সঙ্গে বিয়ে করতে তাকে ইন্সপায়ার করেছে, শুধু এই কারণে নয়। টিনুর ঠাম্মি, আমরা তো দেখেছি টিনুর ঠাম্মি কিন্তু শুরু থেকেই কিন্তু উনি বাইরে থাকেন, মানে উনি কিন্তু টিনুর মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে উনি থাকতে পারেন না। এখন
সেটা যেটা মনে হচ্ছে কোনো না কোনো কারণ হচ্ছে এই অমাবস্যা দেবী, ঠিক আছে। ওনার সঙ্গে সত্যি কথা পটে না, তো থাকে না, ঠিক আছে। দেখুন এক্ষেত্রে আমি এটা বলবো না যে অমাবস্যা দেবী দোষী, উনি শাশুড়িকে দেখেন না, শাশুড়িও তো কম যায় না, তাই না। শাশুড়িকে আমরা যেভাবে দেখছি, মানে উনি এই বয়সেও যেরকম ডান্স করেন বা অনেক কিছুই আমরা দেখেছি, তো তাতে শাশুড়ি একটু অন্য টাইপের, সেটা মানে বলাই বাহুল্য, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে টিনুর বাড়িতে চলছে চরম অশান্তি, এবং এই অশান্তির জন্য টিনুকে কিন্তু ইমার্জেন্সি পারপাসে কিন্তু তাকে দিল্লি থেকে চলে আসতে হয়েছে। এবং আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই যে টিনু যখন দিল্লিতে ছিল প্রায় বলতো আমার মন ভালো নেই, আমার বাড়িতে অশান্তি হচ্ছে, এই হচ্ছে। তো হয়তো এই অশান্তিটাও হতে পারে, ঠিক আছে। এই যে অশান্তিটা হয়েছে এখন আমরা যেটা প্রকাশ পাচ্ছি, তো এই অশান্তিটাও মেবি হতে পারে। এখন সব কিছুই হতে পারে, কোনটা কি সেটা সত্যি আমরা অনুমান করতে পারি, তাই না। কিন্তু এভাবে কাউকে তো আমরা ব্লেম করতে পারি না। তবে টিনুর মাকে দেখে বোঝাই যাচ্ছে অনেক দিন ধরে তিনি ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত, এবং কিছু একটা ওদের বাড়িতে চলছে। এবং টিনুর বাবাকে এখন একেবারেই দেখা যায় না, যেটা তিনি ভিডিওতে এসেছেন বা তিনি বাড়িতেও আসেন। আগে কিন্তু টিনুর বাবাকে আমরা প্রায় দেখতাম, পুজো তো আর আজকে নতুন আসেনি, পুজো এর আগেও হয়েছে, তখনও আমরা দেখেছি টিনুর বাবাকে তার বাড়িতে, ঠিক আছে। কিন্তু পার্টিকুলার এইটাতে এবারের পুজোতে আমরা দেখতে পাচ্ছি না টিনুর বাবা তার বাড়িতে এসেছে। এখন টিনুর বাবার যে চ্যানেলটা, সেটাও ভক্তি যে চ্যানেলটা আছে, মানে ভক্তি ব্লগ বলে, আপনারা একটুখানি বুঝে নিন আমি কী নাম বলতে চাইছি। তো সেটাও কিন্তু তার মাই ভিডিও দিচ্ছে, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে টিনুর বাবা এবং মায়ের মধ্যে কোথাও না কোথাও একটা বিভেদ সৃষ্টি হয়েছে বা ঝগড়াঝাটি সৃষ্টি হয়েছে। তো এখন কথা হচ্ছে একটা সময় ছিল যখন এই টিনুর মা বাবা এমনকি টিনুও কিতনে আদমি থে বলে ফোনদীপকে কত রকম ভয় দেখাতো, কত কিছু করতো। দেখুন আমি ফোনদীপকে সাপোর্ট করছি না, তারও যথেষ্ট দোষ আছে, কিন্তু তবুও তাদের সম্পর্কে যে মিথ্যে কথাগুলো টিনু বলেছিল সেগুলো কিন্তু সবই মিথ্যা ছিল, সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত, ঠিক আছে। টিনু শুধুমাত্র বাড়ি ছেড়েছিল ফোকলুর সঙ্গে থাকার জন্য, ফোকলুর সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখার জন্য, যেখানে ফোকলুর স্বপ্ন তো দূরের ব্যাপার, উল্টে টিনুকেই তার টাকা পয়সা লুটে এবং তাকে শেষ করে তারপরে তার লাইফ থেকে চলে গেছে বলা যায়। এবং শুধু যায়নি, তাকেও কিন্তু বিভিন্ন রকমভাবে বেরিয়ে যাওয়ার পরও তার ক্ষতি করার চেষ্টা করেছে, বা হয়তো বলা ভালো ক্রমাগত করে যাচ্ছে। এখন কথা হচ্ছে ফোকলু টিনুর লাইফ থেকে গেছে, খুব ভালো কথা, কিন্তু টিনুর লাইফটা এখন যেরকম হয়ে গেছে, মানে টিনু তো দিল্লিতে কি সুন্দর জীবন বরুণ অতিবাহিত করছিল, নিজে কাজকর্ম করছিল, ঠাম্মা ও মিলে রান্না করছিল, খাওয়া দাওয়া করছিল, একটা নতুনভাবে স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটা মাঝপথে ছেড়ে চলে আসতে হলো শুধুমাত্র বাবা মায়ের ঝগড়া সামাল দেওয়ার জন্য, মানে বাবা মায়ের সম্পর্ক ঠিক করার জন্য। মানে এতকাল আমরা দেখলাম টিন এবং ফোনদীপের মধ্যে অশান্তি, এখন কি ওর বাবা মায়ের মধ্যে অশান্তি দেখবো আমরা? এটা কি একটা নতুন কন্টেন্ট হবে ওদের ভিডিওতে এবং আমাদের ভিডিওতেও? তবে একটাই বলবো যে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল, এবং দেখলাম কমেন্ট সেকশনে কিন্তু একজন কমেন্টস করেছেন তুমি ওই অংশটা কেটে বাদ দিয়ে দাও। তো টিনু জানি না হয়তো কমেন্টস পড়েছে কিন্তু তারপরেও বাদ দেয়নি। ওই যে বললাম টিনু চাইছে যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ ওকে নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ওর ভিডিওতে কিন্তু ভিউজটা আপ হবে। কারণ ফোনদীপের ভিউজের অবস্থা দেখেছেন, কিছুই যদি না দেখায়, মানে ধরুন ইয়েতে যে কিছু একটা আছে বা কিছু, তবেই তো মানুষজন ভিডিও দেখতে যাবে, তাই না? একটা কিউরিসিটি হবে, না হলে মানুষজন কেন যাবে ভিডিও দেখতে, সেটাও তো আমাদের প্রত্যেককে ভাবতে হবে। এবং শুধু তাই নয়, আজকে আমরা ধরুন টিনুর যেরকম জীবনযাত্রা দিল্লিতে গিয়ে হয়ে গেছিলো, তাই না, একটা নর্মাল জীবনযাপন, সকালবেলা উঠছিল, ঘরের কাজকর্ম করছিল, সব কিছু করছিল। এখন দেখুন আবার সে সকালে দেরি করে ওঠা, দুপুরবেলার দিকে উঠে মানে একদম দুপুরবেলা থেকে ব্লগ শুরু করছে, ঠিক আছে। মা না থাকলে বৌদি রান্না করছে, বৌদি না থাকলে মা রান্না করছে, কিন্তু ও নিজে গিয়ে একবার ও সেভাবে আমরা খুব কমই দেখি। যদিও এবারে আসার পর একদিন বোধহয় আলুর দম করলো, না চিকেন করলো বোধহয়, একদিন চিকেন পরোটা দেখলাম করলো। তো এরকমভাবে কিন্তু জিনিসপত্র টুকটাক করছে। এখন কথা হচ্ছে টিনুর বাবা মার এই বয়সে যে অশান্তিটা, এটা কি সত্যি পরকীয়া রিলেটেড? কারণ টিনুর মাকে তো দেখে মনে হয় যে টিনুর থেকে বয়স অনেক কম, এবং মানে এরকম একটা ব্যাপার, বা টিনুর হয়তো সমবয়সী।
কারণ এইটা কিন্তু যখন টিনু মাল রিকভারি করতে গেছিলো তখন কিন্তু ওখানে যে সমস্ত লোকজনকে ফোনদীপ জড়ো করেছিল সেই গ্রামবাসীর একজন বলেছিল, ও এটা তোমার শাশুড়ি, দেখে তো মনে হচ্ছে এটা তোমার শালি। এক্স্যাক্টলি, কারণ ওকে দেখে কিন্তু বোঝার উপায় নেই টিনুর মাকে দেখে যে ওনার অ্যাকচুয়ালি কত বয়স। উনি এমনভাবে জামা পরে থাকেন বা চুলেও হয়তো কলপ টলপ করেন, যার জন্য কিন্তু বোঝা যায় না। এখন কথা হচ্ছে, এই বয়সে টিনুর মা যদি পরকীয়া করে, সংসার ছেড়ে সব কিছু ছেড়ে, তাহলে কারণ টিনুর বাবা কিন্তু ফেসবুক পোস্টে সেটাই দিয়েছিল যে তাকে কোনোভাবে চিটিং করা হচ্ছে এবং তাকে তাকে সোজা কথা ধোকা দেওয়া হচ্ছে, চিট করা হচ্ছে। এখন সেই যে এবং একটা টিনুর মায়ের ছবি দিয়ে, তার মধ্যে কি সত্যি কোনো সত্যতা আছে? আর শাশুড়ি এখানে থাকলে অসুবিধা হয়, তার একটা অন্যতম কারণ হচ্ছে শাশুড়ি থাকলে তো আর যখন তখন পরকীয়া করা যাবে না, এটাও একটা অবশ্যই ভাবার বিষয়। সত্যি এই পরকীয়া জিনিসটা এমন ছড়িয়েছে, দেখুন পরকীয়ার জন্য কত সংসার বরবাদ হয়ে যাচ্ছে, কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বলুন তো, আজকে দেখুন টিনু ফোনদীপের এখন যাই সম্পর্ক হোক না কেন, একটা সময় কিন্তু খুব সুন্দর আমরা দেখেছিলাম বন্ডিং, খুব সুন্দর সম্পর্ক, কি সুন্দর মজার মজার রিলসগুলো করতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই একটা মোবাইল ফোন দিয়ে সেই শ্যুট করছিল, সেই ধাক্কা দিয়ে তুই কোথায় এরকম বলে একটু একটা আছে না গান, তো সেখানে খুব সুন্দর লাগছিল দুজনকে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এই ফ্যামিলিটার এরকম পরিণতি হবে। ছাড়খাড় করে দিল এই ফকলু হনুমান, সব কিছু ছাড়খাড় করে দিল। একটা বাচ্চার থেকে তার বাবা মাকে আলাদা করে দিল। ঈশ্বর ওকে কোনোদিন শান্তি দেবে না, কোনোদিনও না। ফকলু যেটা করেছে সেটা শাস্তি সে পাবে, কারণ টিন তো অবশ্যই দোষী, কিন্তু টিনুর থেকেও কিন্তু ফকলু অনেক বেশি দোষী, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে, এই যে ধরুন আমরা টিনু ফোনদীপকে যেভাবে দেখতাম, কত সুন্দর একটা জড়ি, খুব সুন্দর সৌমালির তারা হচ্ছে ভাই আর বউ, ভাই বউ, কত সুন্দরভাবে তারা ব্লগিং করতো। ফোনদীপের মাও রান্নাবান্না করতো, কত সুন্দর একটা সমস্ত কিছু ছিল। কিন্তু আজকের ডেটে দেখুন সমস্ত কিছু যেন ইতিহাস হয়ে গেছে। কিন্তু খুব বেশি দিনের তো ব্যাপার নয়, 2-3 বছরই, 2 বছরের ব্যাপার বোধহয়, পুরোপুরি 2 বছর হয়েছে। এখন এই যে বাচ্চাটা বড় হচ্ছে, ধরুন তার তো মায়ের কমি একটা থেকেই গেল, যতই ঠাম্মি থাক মায়ের কমি থেকে গেল। এছাড়াও ধরুন এই টিনুর ভবিষ্যৎটা, সেটা সম্পর্কেও কিন্তু আমরা সত্যি একটা সন্দিহান থেকে গেলাম যে ওর ভবিষ্যতে ওই যে আমি অবাক হয়ে যাই, টিনু পছন্দ করে করে সমস্ত কিছু কিনে দিল ওর ওই লাইফা, ওর যে ভাইটা দাদাটা, হ্যাঁ, তার আবার ওই কালারটা পছন্দ হয়নি, আবার চলে গেছে, বোনকে পুরো লুটে শেষ করে দিচ্ছে এই ভাই, দাদা আর দাদার বউ মিলে বোনকে পুরো জামা কাপড় নিয়ে এই করে পুরো লুটে শেষ করে দিচ্ছে, ঠিক আছে। আর দাদার বউ তো একদম পুরো যাকে বৌদি বলছে, সে তো একদম এরকম টিনুর সামনেই সার্চ করছে কোন জামাটা তার ভালো লাগে, কোনটা কি লাগে। যাই হোক, বয়স কম, এখন ওরই বয়স এটা, ঠিক আছে, পড়াটোড়া করার সমস্ত কিছু এই সমস্ত পড়বে টড়বে, কিন্তু তবুও এইটুকু তো বুদ্ধি থাকা উচিত যে আমার ননদ কী পরিস্থিতিতে রয়েছে, তার একটা ভবিষ্যৎ আছে। এইভাবে যদি সে দু হাতে টাকাটাকে উড়িয়ে দেয়, অবশ্য তাকে ওড়াতেই হবে, না ওড়ালে কিন্তু সে একদমই পাত্তা পাবে না টিনু তার বাপের বাড়িতে। এটাই হচ্ছে মেন কথা, কারণ টিনুর বাপের বাড়িতে ভ্যালু কিন্তু অনলি তার টাকা পয়সার, আর কোনো কিছুর কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আজকে যদি টিনু যদি টাকা পয়সা না থাকে, তাহলে কিন্তু টিনুকে এরা পুজবেও না, এটাই হচ্ছে সত্যি কথা। এখন দেখুন বন্ধুরা, সবসময় আমরা হয়তো ওপর থেকে দেখছি টিনু হাসছে করছে, কিন্তু কোথাও না কোথাও ও যে একটা কথা বলেছিল না যে আমাকে একাই চলতে হবে, তাই এখন অভ্যেস করছি, ও কিন্তু নিজে জানে যে এই দাদা বৌদি কেউই আমাকে দেখবে না। এবং আমার যেটা ধারণা, ওর মা সম্পর্কেও কিন্তু ওর একটা ধারণা স্পষ্ট হয়ে আছে। মা যেভাবে তার শোনা করে তার ছেলেকে, অত বড় ছেলেকে যেভাবে আদিক্ষেতা করে, ঠিক আছে, তো সেটা খুব অবাক লাগে, যেখানে মেয়েকে পরকীয়া করতে উনি ইন্সপায়ার করেছেন। আজকে মেয়ের টাকা না থাকলে উনি কি মেয়েকে এতটাই মিস করতেন, বা মেয়েকে এতটাই উনি, কারণ এখন টিনু আসার পর আমরা প্রতিদিনই দেখছি মোটামুটি ও বাইরে যাচ্ছে, কেনাকাটা করছে, এমনকি সমস্ত কিছু ধরুন খরচা হয়তো ওই দিচ্ছে, ঠিক আছে, এমনকি বাইরে গিয়ে যে ফুচকা বা এই যে টুকটাক স্ন্যাক্সগুলো খায়, এগুলোরও খরচা কিন্তু টিনুই করে। আর ওই দিন দেখলাম যে টিনুর মা বিরিয়ানিটা স্পন্সর করেছিল, কারণ না তাহলে ওনাকে বাড়ি ফিরে রান্না করতে হতো, এটাই হচ্ছে মেন কথা। এখন এইভাবে যে টিনুর জীবনটা চলছে, এই জীবনটার পরিণতি কি? সত্যি কথা বলতে কি, এটার পরিণতি
অত্যন্ত দুর্ভাগ্যজনক, ঠিক আছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ আমাদের সমাজে না কোনো মেয়ে যদি একটা সংসার ছেড়ে সে পরকীয়া করে এবং সেই পরকীয়ার পার্টনারও তাকে ছেড়ে চলে যায়, মানে একটা বদনাম হয়ে গেছে ও, ঠিক আছে। ওর জীবনসঙ্গী জোটা সত্যি খুব ডিফিকাল্ট, মানে বলা উচিত না কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট। এবং কেউ যদি ওর জীবনসঙ্গী হয়ে আসে, সেও যে কতটা রিয়েল হবে, কোনো ফেক হবে না, সেটাও সত্যি ভাবার বিষয়। এখন ওকে কিন্তু জীবনটা একাই চালাতে হবে। আর এই একা চালানোর জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে টাকা। টাকা যদি থাকে তাহলে বুকে বল থাকবে একটা, ঠিক আছে চলো আমার আর অনেক কিছু আছে। টাকা না থাকলে কিন্তু কিছু থাকবে না, এটাই হচ্ছে কথা। কারণ ইউটিউব কিন্তু সারা জীবন থাকবে না। আমার মতে টিনু উচিত দিল্লিতে ফিরে যাওয়া এবং ফিরে গিয়ে সেখানে নিজের জীবনটাকে নতুন করে বাঁচা এবং তার সাথে সাথে একটা কাজ, চাকরি, ছোটোখাটো কোনো কিছু জব কিন্তু অবশ্যই ট্রাই করা। কারণ ওর মা বাবা মধ্যে এখন অশান্তি হচ্ছে বলে ও সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে এসেছে, কিন্তু এই মা বাবার মধ্যে আবার যখন সব ঠিক হয়ে যাবে না, তখন ওকে কেউ পুজবেও না, এটাই হচ্ছে মেন কথা। আজকে আমরা টিনুকে দেখে সত্যিই খুব খারাপ লাগে। একটা কম বয়সী মেয়ে, দেখুন ভুল তো অবশ্যই করেছে, মানুষ মাত্রই ভুল করেছে, ও একটু বেশিই করেছে, কিন্তু ওকে সত্যি কথা বলতে কি ওকে বাধা দেবার মতোও কিন্তু কেউ ছিল না। ওকে ওর মা জন্মদাত্রী, যিনি পারতেন এই খারাপ ঘটনা থেকে মেয়েকে দূরে রাখতে, তিনি মানে কন্টিনিউ তাকে উৎসাহ প্রদান করে গেছেন, তুমি এটা করো সেটা করো। এমনকি ফোকলুকে পর্যন্ত এটা বলেছিল তুমি একসাথে থাকবে, আবার তুমি বিয়ে করতে ভয় পাচ্ছ, মানে এরকম ভাবুন তো কোনো মা এরকম বলবে? আজকে যদি কোনো মেয়ে ধরুন যদি পরকীয়া করে এবং শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে, মা তো সব থেকে আগে যেটা করবে তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারবে। কিন্তু আমরা এখানে দেখেছি এই অমাবস্যা দেবী, পূর্ণিমা দেবী, যাই বলুন না কেন, হ্যাঁ, তিনি কিন্তু মেয়েকে উৎসাহ প্রদান করেছেন, না তুই কর, আমরা তোর সাথে আছি, আমরা তোর পাশে আছি। দাদা কিন্তু প্রোটেস্ট করেছিল শুরুতে, ঠিক আছে, দাদা প্রোটেস্ট করেছিল, তার জন্য দাদার বিয়েতে কিন্তু টিনু থাকতে পারেনি। কিন্তু তারপরে টিনু ঠাম্মির জোড়াজড়িতে, যেটা টিনুরও বাড়ি, তখন কিন্তু টিনু ওখানে আসে। এবং আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, টিনুর কিন্তু বাপের বাড়িতে আজকে দেখলাম যে সয়াবিন রান্না হচ্ছে। সয়াবিন কিন্তু টিনু খেতে পারে না, যখন শ্বশুর বাড়িতে ছিল বলেছিল সয়াবিনে অ্যালার্জি হয়, এখন কিন্তু এখানে আপনি দেখবেন ম্যাক্সিমাম দিন কিন্তু সয়াবিনই রান্না হয় ওদের, ঠিক আছে। তো যাই হোক, সেখানে যে মেয়েটা খেতে পারে না বা কিছু সেরকম কোনো কিছু ব্যাপার নেই, না ভালো লাগলেও মানে একটা জাস্ট মেয়ে আমার মানে ছেলে বউকে শপিং করিয়ে দিচ্ছে, আমাদের সংসারের অনেক খরচ বহন করছে, অতএব চলো তাকে যা হোক তা হোক করে দুটো খেতে দিতে পারলেই হলো। আর আমাদের পেছনে এত খরচ খরচা, একটা চলতা ফিরতা এটিএম মেশিন, সমস্ত কিছু আমার মেয়ে করবে। এমনকি পাশের বাড়ির কোনো অন্নপ্রাশন অনুষ্ঠানে গেলেও সেখানেও যে গিফটটা, সেটাও কিন্তু আমার মেয়েই কিনে দেবে, মানে তা মেয়ের গচ্ছা যাবে, ঠিক আছে। সত্যি এরকম মা দেখা যায় না, একদমই দেখা যায় না। উনি মা কিনা সেটাও সন্দেহ আছে। এবং মাঝে মাঝে তো আমার মনে হয় এইসব হারকাত দেখে যে এটা হয়তো টিনুর সৎমা, বলা উচিত না, হয়তো এটা টিনুর আসল মা নয়, হয়তো এটা টিনুর সৎমা। কারণ কোনো নিজের মা তার মেয়ের এত বড় ক্ষতি করতে পারে, সেটা সত্যি টিনুর মাকে না দেখলে কিন্তু বোঝা যেত না। আজকে টিনু বলেছিল ওখান থেকে বেরোনোর পরও শাশুড়ি খুব খারাপ, শাশুড়ি এই শাশুড়ি সেই। দেখুন আমি বলছি না যে খুব ভালো, উনি না, উনি গ্রাম্য মহিলা, উনি যা কিছু বলেন মুখের ওপর বলে দেন, ভাবে বলে দেন, কোনো ভদ্রতার মোড়কে মুড়িয়ে বলেন না। কিন্তু এটাও তো ঠিক, আজকে টিনুর মায়ের থেকে কিন্তু টিনুর শাশুড়ি অনেক ভালো ছিল। টিনু যখন ওখানে ছিল শ্বশুরবাড়িতে, ও কিন্তু রাজরানী হয়েই ছিল প্রকৃত অর্থে, ঠিক আছে। ও শাশুড়ি সব রান্না বান্না করতো, হ্যাঁ টিনু উঠোন ঝাড় দিত, ঘর পরিষ্কার করতো, সেগুলো আমরা দেখেছি, মাঝে মাঝে টুকটাক রান্নাও করেছে। কিন্তু শাশুড়ি কিন্তু ম্যাক্সিমাম কাজটা কিন্তু সামলাতেন উনি। দেখুন মনের মধ্যে যাই থাক, যা কিছু থাক, কিন্তু টিনু কিন্তু ওখানে হয়তো ওর ভালো লাগেনি, কারণ ওখানে সেভাবে ওর হাজব্যান্ড, দেখুন সত্যি কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, টিনুর হাজব্যান্ড একটু বোরিং টাইপের মানুষ, তো সে হয়তো সেই সব কিছু ম্যাচ খায়নি, ওদের দুজনের বনিবনা হয়নি, ঠিক আছে। এখন সে বনিবনা হয়নি তো একদম চলে গেছে পরকীয়া করতে, ভেবেছে পরকীয়া করে আমি সাময়িকভাবে ভালো থাকবো, আমার লং টার্মে ভালো নয়, ভাবেইনি তো, তখন তো ভাবেইনি যে কি হতে চলেছে। সাময়িকভাবে ওর তো বিশাল স্বপ্ন দেখেছে, বিশাল স্বপ্ন যেটা ফোকলু দেখিয়েছে, এবং তখন সেই স্বপ্নের মধ্যে কোথাও ওর ছেলের মুখটা কিন্তু মনে পড়েনি। এই যে আজকে ধরুন পুজোতে এত আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, এত শপিং করছে, কোথাও একবারও দেখেছেন নিজের ছেলের জন্য কোনো রকম কোনো কষ্ট, কোনো কিছু, কোনো দুঃখ,
কোনো হাহুতাশ কিচ্ছু দেখবেন না। অথচ কি ওর পিরিয়ডস হয়েছে, ও বাকি পুজোটা এনজয় করতে পারবে না সেটা পর্যন্ত দর্শকদের বলছে, তাই না? কি আশ্চর্য ব্যাপার। মানে যে ধরুন এরকম সিচুয়েশন থাকবে যার, যে সন্তানকে ছেড়ে পালিয়ে আসবে পরকীয়া করে, সে তো পারবেই না কখনো পুজো এনজয় করতে, ঠাকুর দেখতে যেতে, তার কিছুই ভালো লাগবে না। কিন্তু একে আমরা দেখছি সে শপিং করছে, অন্যকে শপিং করাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ফিরে বেড়াচ্ছে এবং হাহি হিহি করছে, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। এখন কথা হচ্ছে যে টিনু ভাবছে যে এই জীবনটা বোধহয় এখানেই থেমে থাকবে। ওর অলরেডি বলেছিল 25 বছর, এখন কি জানেন তো, সেটা বড় বড় ব্লগার আছে সবার বয়সই 25 বছর, ঠিক আছে? এই 25 বছরের থেকে বাড়েও না কমেও না, আমার খুব অবাক লাগে। একটা সময় শুনেছিলাম ওই যে খনিকা, তারও 25 বছর, ম্যান্ডিরও শুনেছিলাম একটা সময় 25 বছর, এরও শুনছি 25 বছর, ওদিকে বোধহয় প্রিয়াও বলে 25 বছর, সবারই 25 বছর। এই 25-এর আগে পরে কিছু হয় না, মানে 25 বছরটাই হয়ে গেছে একদম পুরো বিশাল একটা, মানে একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে সব কিছুর দিক থেকে, ঠিক আছে, সবার দিক থেকে। তো এখন কথা হচ্ছে যে এই যে ধরুন টিনুর বয়সটা তো চিরকাল 25 থাকবে না, 25 থেকে 50 হবে, 50 থেকে 60 হবে, বা তারও হয়তো বেশি হবে। তো তখন ওকে কে দেখবে? এইটাই সত্যি মানে খুব খারাপ লাগে, এটা ভাবলে ভীষণ খারাপ লাগে। ওকে কে দেখবে? কারণ বৌদি ওইটুকু দেখতে হলে কি হবে, প্রচণ্ড চালাক, ননদের ঘাড় ভেঙে যেভাবে একটার পর একটা জামা কিনছে এবং মানে ননদকে পুরো শেষ করে দিচ্ছে। এবং দাদা আবার দুটো জামা কিনেও দাদার পছন্দ হয়নি, দাদা গিয়ে আরেকটা জামা নিয়ে এসেছে। ভাবতে পারেন কীরকম গুন্ডা টাইপের এই দাদাই। কিন্তু মানে ওর বিয়েতে কিন্তু এই বোনকে, যে বোনকে এখন লুটছে যে বোনকে, সেই বোনকে কিন্তু থাকতে দেয়নি। সত্যি কত বড় নির্লজ্জ একজন মানুষ, তাই না? ভাবাই যায় না। একদম পুরো মানে একটা ছেলে, সে কোথায় তার বোনকে কিছু দেবে? আশকাছা কে কি দিয়েছে সেখানে টিনু দেখালো। তার মা তাকে একটা জামা দিয়েছে, বাবা তাকে একটা জামা দিয়েছে, দুটো জামা নিজেই কিনেছে, কিনে এই একটা মা দিয়েছে, একটা বাবা দিয়েছে, ধরো ঠিক আছে, মা বাবা না হয় ঠিক আছে দিয়েছে, কিন্তু নিজের দাদা বৌদি তারা কি দিল? যেখানে দুটো কি তিনটে বোধহয় ড্রেস নিয়েছে দাদা বৌদি ওর কাছ থেকে, 3-4টে করে ড্রেস নিচ্ছে, দাদাও 2 গেঞ্জি নিচ্ছে নির্লজ্জের মতো। তারা কি দিল টিনুকে? এমন কিছু তো তাদের কম ইনকাম নয়, টোটো চালায়, তারপর বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকে। তাহলে কি করে তারা, মানে কি করে তারা এইটা নিতে পারলো, তাই না? সে তো একটা নিজে একটা মানে উপার্জন করছে কিছু না কিছু হলেও, তা সেই উপার্জনের ইয়েতে বোনকে একটা নাইটি পর্যন্ত কিনে দিতে পারলো না। সত্যি এরকম দাদার প্রতি ধিক্কার। ঠিক আছে, আজকে টিনু জানি না কি মরতে সত্যি দিল্লি থেকে এখানে এলো। দিল্লিতে কত সুন্দর সব কিছু অভ্যেস হয়ে গেছিলো, কত ভালোভাবে সব কিছু গোছগাছ করছিল, একটা অন্যরকম টিনুকে আমরা দেখেছিলাম। কিন্তু আজকে আমরা যে টিনুকে দেখছি আবার সেই আগের টিনু, মানে সব কিছু একটা লেজি ভাব, সেটা কিন্তু আমরা আবার টিনুকে দেখতে পাচ্ছি। কারণ আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দিল্লিতে যখন গেছে, দিল্লিতে কিন্তু গিয়ে আমরা ওকে দেখেছি, ও রান্না করেছে, নর্মাল কাজ করছে, এটা পরিষ্কার করছে, সেটা পরিষ্কার করছে, বাজার করছে, এটা কিনে আনছে, সেটা কিনে আনছে, একটা নর্মাল যেরকম হয় সেরকম দেখেছিলাম। কিন্তু বাড়িতে আসার পর দেখুন, বাড়িতে আসার পর ও হয়ে যাচ্ছে পুরো একদম কুঁড়ে, এতটা লেজি যে টুকরো কাজ যেগুলো হয়তো ওর নিত্যনৈমিত্তিক কাজ, সেগুলোও ঠিকঠাকভাবে করছে না। তো এখন কথা হচ্ছে যে এইভাবে টিনু যে নিজের জীবনটাকে জানি না কোথায় গিয়ে শেষ করবে, বরবাদ করা। ওর বাবা মায়ের মধ্যে একটা অশান্তি হয়েছে অবশ্যই, এবং সেই অশান্তির জন্য কি টিনুর বাবা তার মায়ের গায়ে হাত তুলেছে, এটাও সত্যি সন্দেহের মানে আছে এটাতে। কারণটা হচ্ছে যে ধরুন এত বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তিনি কি সত্যি হাতটা ওভাবে মানে আঘাত করবেন? আর তার থেকে বড় কথা, ওদের বাড়িতে বেড়াল আছে, পোষ্য আছে, তো অনেক ক্ষেত্রে কিন্তু বেড়াল যদি আঁচড়ে দেয় তাহলে কিন্তু এরকম ধরনের হাত চামড়া ফুলে যায়, তো সেটাও হতে পারে। তো বিভিন্ন রিজন হতে পারে, এবং অনেক দিন ধরেই ডাক্তারের একটা ব্যাপার চলছে ওদের, ঠিক আছে? তো মানে অনেক দিন ধরেই টিনুর মা বলছে যে আমার হাতে ব্যথা, তো কিন্তু হাতে ব্যথার কারণটা কিন্তু তিনি পরিষ্কার করে বলেননি, ঠিক আছে? ডাক্তারের কাছে কোনো কিছু পরিষ্কারভাবে কিন্তু হাতে ব্যথার কারণটা তিনি বলেননি। সন্দেহটা এখান থেকেই হচ্ছে যে তার হয়তো টিনুর মায়ের গায়ে হাত তোলা হয়েছে, হয়তো তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো জানি না এখন টিনু কি তার মায়ের হয়ে কেস করবে, কারণ যেটা ফন্দীপের ইয়েতে ফলস কেস দিয়েছিল, তো টিনুর মায়ের ক্ষেত্রে তো আসল, তাহলে কি টিনুর মায়ের ক্ষেত্রে আবার টিনু কেস করবে? কেস করে কি মায়ের জন্য সুবিচার আশা করবে? সেটা অবশ্যই এখন দেখার। তবে একটাই বলবো, টিনু দিল্লি থেকে এখানে এসে ভুল করেছে। এখানে ওর যে টাকা পয়সার একদম সাধ্যশান্তি হচ্ছে তা নয়, মানে সমস্ত দিক, ওর রুটিন, ওর একটা যেভাবে মাতছিল ওখানে, সমস্ত কিছু কিন্তু একটা অন্যরকম আমরা দেখছি, অন্যরকম হয়ে গেছে। এখন দেখুন, একটা মেয়ে
সে শুধু দিল্লিতে বাঁচার চেষ্টা করছে, সাথে তার ঠাম্মি আছে, তাকে অ্যাপ্রিসিয়েট আমরা সব অনেকেই করেছিলাম, যারা হয়তো ওকে পছন্দ করি না আমরা, তাও না খুব ভালো করছে, নিজের জীবনটা গুছিয়ে নিক। কিন্তু এখন এই বাড়িতে ফিরে আসার পর কিন্তু ও জীবনটা আবার আগের ধাঁচে বইতে শুরু করেছে, এটাই হচ্ছে কথা। মানে একটা মানে কোনো ডিসিপ্লিন নেই, যখন তখন যা কিছু করলেই হয়, ঠিক আছে। তো এইভাবে কতদিন ও চালাতে পারে সেটাই হচ্ছে দেখার। তবে টিনুর মায়ের প্রতি এখন কি বলবো বলুন, সত্যি কি বাবা মানে আঘাত করেছেন টিনুর বাবা, সেটা হচ্ছে অবশ্যই সময় বলবে, এবং আমরাও সেটা কিছু বুঝতে পারলে অবশ্যই সেটা তুলে ধরবো ভিডিওর মারফত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। দেখা করব নেক্সট ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করব নেক্সট ভিডিওয়ে। বাই।